আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন উইথ রান্না। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটি আমি ইজি রেসিপি নিয়ে হাজির হয়েছি, বাটার গ্রিল এগ ব্রেড। চলুন চলে যাই রেসিপিটিতে। এখানে আমি এগ বয়েল করে নিয়েছি 5টা, গাজর গ্রেন্ড করে নিয়েছি, মেয়োনেজ নিয়েছি, আর এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে কাঁটা চামচ দিয়ে ভালো মতো ছোট ছোট করে নেব। অনেক কম টাইমের মধ্যে আপনারা এটি নাস্তা হিসেবে খেতে পারেন, একদম ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলতে পারবেন এই ব্রেড আইটেমটি। ডিমগুলো আমার কুচি করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি গাজর দিয়ে দিব। প্রথমে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, হাফ চা চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে টেস্টটি ভালো আসে। এখানে আমি এখন পরিমাণ মতো মেয়োনেজ দিয়ে নিচ্ছি। আপনাদের টেস্ট পরিমাণ মতো মেয়োনেজ দিয়ে নেবেন। এখন এখানে আমি গাজরগুলো গ্রেন্ড করে কুচি করে নিয়েছিলাম, সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করার সময় যদি আমার আরেকটু মেয়োনেজের প্রয়োজন হয়, আমি আবার একটু মেয়োনেজ নিয়ে দেব। আমার মনে হচ্ছে আমার আরেকটু মেয়োনেজ লাগবে, তাই আমি এখন সামান্য পরিমাণ মেয়োনেজ দিয়ে নিচ্ছি। আপনাদের টেস্টের উপর নির্ভর করে মেয়োনেজটা দিয়ে নেবেন। আমি আরেকটু মেয়োনেজ দিয়ে দিচ্ছি। আমি এখন এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড আমার হয়ে গিয়েছে করা। এখন আমি একটি ব্রেড নিব। ব্রেডের মধ্যে আমি এই ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি উপর আরেকটি ব্রেড দিয়ে আমি সবগুলো ব্রেড আগে রেডি করে নেব। দেন আমি এগুলোকে বাটার দিয়ে গ্রিল করে ভেজে নেব। এখন আমি উপরে ব্রেডটি দিয়ে নিচ্ছি। একইভাবে আমি এখন কতগুলো ব্রেড রেডি করে নেব। এই তো আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটি প্যানে ভেজে নেব। এখানে আমি বাটার দিয়ে নিচ্ছি। এখন এখানে আমি ব্রেডটি দিয়ে গ্রিল করে নেব। চুলার আঁচ এখন মিডিয়াম টু লো রেখে দিবেন। যদি আপনারা এভাবে একবার করে খান, অবশ্যই আপনাদের চিকেনের পুর না দিলেও এভাবে এগ দিয়ে করেও অনেক বেশি মজা পাবেন। আশা করছি সবাই এভাবে কিন্তু একবার হলো ট্রাই করে দেখবেন, অনেক বেশি টেস্টি হয় আর কম সময়ও লাগে। কম সময়ের মধ্যে একটি হেলদি নাস্তা আপনারা খেতে পারবেন। আমি এখন অপর পাশটিতে দিয়ে দিয়েছি। আমি এখন এইটিকে ভালো মতো ভেজে নিচ্ছি। এটি বাসে 2 থেকে 3 মিনিট সময় লাগবে আপনার। দুই পাশটি ভালো মতো লাল করে ভেজে নেবেন। দেখুন আমি একটি ব্রাউন কালারের মতো গ্রিলড করেছি। দেখুন দুই পাশ আমার ভাজা হয়ে গিয়েছে। এভাবে এখন আমি সবগুলো ব্রেড রেডি করে নিচ্ছি। এই তো আমার সবগুলো ব্রেড রেডি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটি পিস করে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কী রকম হয়েছে।
আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আমার এই নতুন চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে আপনারা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।